পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই একাধিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চা। সেই আবহেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে কলকাতার রেড রোডে আর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। প্রশাসনের যুক্তি, রেড রোডে নামাজের কারণে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রাখতে হয়, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল জোহারের নামাজের জন্য নির্ধারণ করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেখানে নামাজের আয়োজন করা হবে। আজ সকালে ঈদুল জোহারের পবিত্র নামাজ অনুষ্ঠিত হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। নামাজে অংশ নিতে হাজির হন হাজার হাজার মানুষ। ধর্মীয় আবেগ, উৎসবের আনন্দ এবং শান্তির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করেছিল কড়া নজরদারি। পুরো ব্রিগেড ময়দান এবং সংলগ্ন এলাকাকে কার্যত পুলিশি নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, র্যাব, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকের পুলিশ কর্মী। প্রশাসনের তরফে জানানো হয়, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে বসানো হয় একাধিক চেকিং পয়েন্ট। প্রত্যেককে নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে এই মাঠে প্রবেশ করতে হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা এলাকা পর্যবেক্ষণ করা হয় বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালান। ঈদ আজকে আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে এখানে ঈদুল জোহা নামাজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালন হয়েছে এবং লোক সৌহার্দ সঙ্গে ভাইচারার সঙ্গে এখানে সবই নিজের নিজের নামাজ আদা করেছেন। ঈদ আমাদের স্যাক্রিফাইসের পেগাম দেয়। স্যাক্রিফাইস জীবনে কত ইম্পর্ট্যান্ট আছে, আমরা ওটাকে পালন করি এবং নিজের জীবনে ওটাকে আমরা চেষ্টা করব যাতে যতটা ঈদের যে মেসেজ আছে সেটাকে আমরা নিজের জীবনে পালন করতে পারি। স্যার, কী ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফ থেকে? প্রত্যেক জায়গায় অনেক জায়গায় ফোর্স ডিপ্লয়মেন্ট আছে, কিউআরটি আছে, আরএফএস ইত্যাদি আছে। যে জায়গাতে ট্রাফিক ডাইভারশন আছে সেটা করা হয়েছে। আজকে আপনারা জানেন অনারেবল প্রেসিডেন্টও এখানে ভিজিট করবেন, ওনার ট্রানজিট আছে, তো তা নিয়েও কিছু ব্যবস্থা করা রয়েছে। তো দুটাই আমরা করেছি। রাস্তা কোথাও ঈদ নামাজ হওয়ার আমাদের কাছে আমরা মানাও করেছি এবং কমিউনিটি ওটাকে সাড়া দিয়েছে এবং কোথাও আমাদের নলেজে নেই এবং সব জায়গায় লোক কোঅপারেট করছেন। যেখানে জায়গায় কম আছে সেখানে তারা 2 শিফটে বা 3 শিফটে নামাজ পড়ার ব্যবস্থা করছে। নামাজ শেষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন ইমামরা। দেশের শান্তি, রাজ্যের উন্নতি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বহু মানুষ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে, শহরের যানজট কমাতে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। অন্যদিকে বিরোধী মহলের একাংশের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রেড রোডের নামাজ সরিয়ে দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও প্রশাসন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা ও জনস্বার্থের কথায় মাথায় রেখেই নেওয়া হয়েছে। সকাল থেকে নামাজ ঘিরে ব্রিগেড এলাকায় ছিল উৎসবের আবহ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। নামাজ শেষে ধীরে ধীরে মানুষ মাঠ ছাড়তে শুরু করলে ট্রাফিক পরিস্থিতিও স্বাভাবিক হয়। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো এবারের ঈদুল জোহারের নামাজ। প্রশাসনের দাবি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।